এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। আর বুঝতে পারছো না, রাস্তাতেই রয়েছি, গাড়ি প্রচণ্ড হর্ন। মানে আমাদের রাস্তায় এত পরিমাণে গাড়ি এখন মানুষের তুলনায় বেশি, যে সবসময় হর্নটা খুব বেশি শোনা যায়। তো আজকে একটা প্ল্যান, যেটা আমাদের হচ্ছে আমাদের বারাসাতে গ্রন্থমেলা বা বই মেলা, যেটা এখন গ্রন্থ নাম দেওয়া হয়েছে যে গ্রন্থমেলা, মানে বই মেলাই। তো সেইটারই, তাই রাজবীরকে নিয়ে আমরা গেছিলাম। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই মেলায় গিয়ে কি করেছি, সেটা দেখে নাও। বসে আছেন প্রণাম স্যার। এবার দেখে ফেলেছি ইন্দ্রনীলকে, এবারে তো একটু ভয় ভয় লাগবে গাড়িতে। রবি ঠাকুরের গান করেছি। কি বের করেছে দেখো, স্যাটারডে সাসপেন্স। কি নিবি বল? দেখো 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 না, কি দেখো। ওটা ওগুলো না, ওগুলো বই আছে। এই যে লাল টুপি, নীল টুপি, কালো টুপি, সবাই কি এটা তুই নিবি? আমার মাথায় কোনো টুপি নেই, কিন্তু টুপি পরিও না ভাই কাউকে। তাহলে এই দুটো থাক। আচ্ছা, তো সবাই নাচবে তো? জোরে হাততালি হোক শিল্পী সঞ্চানী বন্দ্যোপাধ্যায়ের জন্য। অসাধারণ কিছু গান আমাদের শোনালেন। আরো একটি গান আমরা শুনবো, সৌমেন আচার্যকে আমাদের শেষ নিবেদন। আমাদের শেষ নিবেদন শিল্পীর পক্ষ থেকে আপনাদের জন্য হাজির করছি। ইন্দ্রনীল দা আমাদের সকলের প্রিয় দাদার এরপরেই আসবেন। আমি ছোট্ট করে একটা ঝুমুরের অংশ শোনাই। চলো সি একটি আসামের ঝুমুর দিয়ে করি। মনে করি কানে কম শুনছি বলে আজকাল সবার আওয়াজটা শুনতে পাচ্ছি না। নিমতি এই কথা শুধু নিমতি, কোন দিক দিয়ে বেশি জোরে আসে নাকি? নিমতি Oh,
শিল্পী সঞ্চানী বন্দ্যোপাধ্যায়ের জন্য। আমরা রয়েছি উত্তর 24 পরগনা জেলা গ্রন্থমেলার প্রথম দিনের অনুষ্ঠানে। আমাদের পরবর্তী শিল্পীকে মঞ্চে আমন্ত্রণ জানাবো, তার আগে আমাদের এই মঞ্চ প্রস্তুতির জন্য একটুখানি সময় লাগবে। আমি সুপর্ণা আগামীকালের অনুষ্ঠান দেখতে চান, বিশেষ করে কালকে আমাদের আমন্ত্রিত শিল্পী যারা রয়েছেন আগামীকাল প্রিয় একজন শিল্পী স্যাক্সোফোনিস্ট মাইকেল, এবং তার সঙ্গে অবশ্যই বোম্বে এবং কলকাতার জনপ্রিয় সঙ্গীত শিল্পী অন্বেষা দত্তগুপ্ত। আমি তোমাকে একটু জানিয়ে রাখি রবীন্দ্র, এবং আপনাদেরও জানাই মাইকেল ব্যানার্জি স্বনামধন্য নাম, স্যাক্সোফোনিস্ট। তিনি যখন স্যাক্সোফোন বাজাবেন আমার সাথে আমি অনুষ্ঠানে শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সুর বাজাই, এবং সেই দেখো ওর বই দেখা হচ্ছেই না, আবার বই দেখতে পাচ্ছি। কি এদিকে দেখি দেখি, ওখানে ও ওই যে কার্ডের উপরে ইয়ে করা গুড হ্যাবিটস। এটা দাম কত দেখো তো, গুড হ্যাবিটস দামটা দেখো। নেবে ওটা নেবে? একদম তাই, 2 থেকে অনুষ্ঠান শুরু হবে। কিনেছে গুড হ্যাবিটস, এগুলো যা যা লেখা আছে তাই তাই তোমাকেও করতে হবে, কিন্তু শুধু পড়লে হবে না, যা যা লেখা থাকবে সেগুলো তোমাকেও করতে হবে। চেষ্টা করুন এবং আপনার আশপাশে কোথাও অযথা ময়লা না ফেলে নির্দিষ্ট গাড়িতে ময়লা ফেলবেন, যাতে করে আমাদের এই সভাটা আরো বেশি পরিষ্কার। সঙ্গীত শিল্পীদের জন্য একটুখানি সময় তো আমাদের ছেড়ে দিয়ে যাবে, তারা বাদ্যযন্ত্রগুলোকে সুরে সুরে বেঁধে দেবে। তাই আমরা এই মুহূর্তে মঞ্চ ছেড়ে যাচ্ছি, ফিরে আসবো শিল্পীর ঘোষণা নিয়ে। কিনেছো আর এখানে আমাদের এই মেলাটা বারাসাতেই হচ্ছে, বারাসাত গভর্নমেন্ট কলেজের পাশে যে মাঠ সেখানে। তো তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই আসতে পারো। আচ্ছা, আর এটা বারাসাত স্টেশন থেকে নেমে তোমরা যদি কোনো মানে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে, তাই না গো, বারাসাত স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে টোটো বা অটো, যে কোনো টোটো বা হেঁটেও যাওয়া যায়, বললে ওরা নিয়ে যাবে। গ্রন্থমেলা কোথায়, বারাসাত গভর্নমেন্ট কলেজের মাঠ বললেই চিনতে পারবে। তো সেই জন্য এই ইনফরমেশনটা দেওয়ার জন্যই ছোট্ট করে ভিডিওটা করলাম। হ্যাঁ, আর টাইমটা হচ্ছে 23 তারিখ থেকে 29 তারিখ। তো এই ইনফরমেশনটার জন্যই ভিডিওটা করলাম তোমাদের জন্য। বিকাল 4টে থেকে রাত্রি 10টা। তো রাজবীর বেশ খানিকটা বই কিনেছে, বেশ খানিকটা না, 2-3টে এই বাচ্চাদের মানে কিছু বই, একটা জিকে বই, বিভিন্ন রকম বাচ্চা থেকে বড়, এমনকি খুব ভালো ভালো প্রকাশনী রয়েছে। যে প্রকাশনীর বই আমি ভীষণ পছন্দ করি, তার মধ্যে দেব সাহিত্য কুটির, তাছাড়া সাহিত্য প্রকাশনী, আরও অনেক 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 দেখলাম, প্রভাব প্রকাশনী তো রয়েছে। আর বড় বড় রাইটারদেরও গল্প রয়েছে, গল্পের বই। তো আজকে যেহেতু প্রথম দিন ছিল, তাই রাজবীরের জন্য কয়েকটা বই কিনেছি, সেগুলোই নেওয়া হয়েছে 2-4টে বাচ্চাদের। পরে চেষ্টা করবো আমার জন্য কিছু নেওয়ার। চলো তাহলে, এই জন্য তোমাদেরকে ছোট্ট করে ভিডিওটা দিয়ে দিলাম। তো যদি তোমরা আসতে চাও অবশ্যই আসতে পারো। হ্যাঁ, আপনি বলো তোমার মেলায় কেমন লেগেছে বলো। হ্যাঁ, আচ্ছা।